জ্ঞাপন করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমরা এ পর্যায়ে কথা বলবার জন্য অনুরোধ করছি বাউল মুস্তাক মিয়ার খুব আপনজন জনাব এম.এস. রহমান। তো সম্মানিত উপস্থিতি, মতো কিছু নাই। আজকে এখানে সমবেত হয়েছি আমাদের সিলেটের বাউল জগতের, তরিকত জগতের, পীর ফকিরি জগতের, পাঠ পাঞ্জাতনের জগতের, অর্থাৎ আমরা অলিয়া উলিয়ার অনুসারী যারা, তাদের মধ্যে একজন মহান ব্যক্তি। আমার জানা মতে এখন পর্যন্ত ওই মানুষটার শুভাকাঙ্ক্ষী ছাড়া কোন শত্রু আমি দেখিনি আমার জীবনে। আমরা তার জন্য এখানে সমবেত হয়েছি। আজকে ওনার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং আমি শাহ মোহাম্মদ কুয়ার মিয়া সাহেবের সাথে আমার জন্ম থেকে উনি আমার বাড়িতে যেতেন। আমার পাকিস্তান থেকে আমার বড় ভাই সনদ মিয়া, বাউল সনদ মিয়ার সাথে চলাফেরা করতেন এবং তখন থেকেই আমি ওনাকে নানা বলে ডাকি। আর সারাটা জীবনই আমি ওনার সাথে কাটিয়েছি। তো আমরা ওনার জন্য দোয়া করবো। আমিও বলবো, অনুরোধ করবো যে এই মানুষটাকে সবাই যদি কোনো ভুলভ্রান্তি জীবনে থাকে আপনারা ক্ষমা করবেন। আর বড় কথা হলো আমরা ওনার জন্য দোয়া করবো, আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে ওনার আত্মাকে মুক্ত করে জান্নাতুল ফেরদাউস দান করুন। তো অতিরিক্ত কোনো কিছু বলা যাবে না এখনো, কারণ অনেক বড় বড় ব্যক্তি আছেন এখানে আরো যারা মেহমান হিসাবে অনেক দূর থেকে এসেছেন, ওনারা হয়তো 2 মিনিট বলবেন। তাই আমি সংক্ষিপ্ত করলাম। আমি এম.এস. রহমান। আমি আবারও বলছি, শাহ মোহাম্মদ কুয়ার মিয়া এ জামানার কিংবদন্তি একজন সাধক ছিলেন আমার জানা মতে। আমি ওনার মতো দ্বিতীয় একজন ভালো মানুষ আমার জীবনে পাইনি। আমরা হয়তো এই মানুষটাকে হারালাম। সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনারা যারা রয়েছেন সবাইকে কাতারবন্দি হওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের 7 মিনিট সময় আছে। 7 মিনিটের মধ্যে আমাদের এখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি এই পর্যায়ে কথা বলবার জন্য অনুরোধ করছি অত্র এলাকার কিছু মুরব্বী যারা ভাই সাথে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এখানে আপনারা দেখতেছেন আমার চাচা শাহরুখ কুয়ার মিয়া সাহেব ইন্তেকাল করেছেন, যার জানাজে আমরা উপস্থিত হয়েছি। এখানে স্মৃতিচারণ করে শেষ করার মতো না। আপনারা সবাই জানেন আমার থেকে বেশি, আমার থেকে বয়স্পতিত আপনারা অনেকে আছেন এখানে। আমি যা দেখিনি ওনার চলার চরিত্রের মাধ্যমে আপনারাই দেখেছেন। আপনারাই তার প্রমাণ করবেন উনি কেমন মানুষ ছিলেন। আমি বলে আপনাদের থেকে জানতে চাইবো না, একটা কথাই বলবো, আমার লেন্থা জীবন থেকে এই বাড়িতে চলাফেরা। ওনার বড় ছেলে জনাব জালালউদ্দিন সাহেব আমার সহপাঠী ছিলেন, ওনার সাথে আমার চলাফেরা ছিল। উনি অনেক আদর করতেন, ছেলে মেয়েদেরকে, বাচ্চাদেরকে খুলে তুলে নিয়ে চুমু দিতেন। এই যে একটা আন্তরিকতা ছিল, উনি দুনিয়ার প্রতি কোনো লোভ লালসা কখনো ছিল না। উনি সব সময় আধ্যাত্মিক নিয়ন্ত্রণ